কি সুন্দর পাহাড়ের ভিউ, দুর্দান্ত। তো এই কেআর রিসর্টের এই ট্রি হাউসটা আজকে আমরা নিয়েছি। এখন আমরা বেরোচ্ছি পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে পুজো দিতে। টিকিট লাগবে? ঠিক আছে, নাও। ডিনারে আছে এখানে ভাত, তার সাথে মসুর ডাল, চিকেন কারি আছে, আর এখানে আছে আলু ভাজা। এই ডিলাক্স ক্যাটাগরি রুমের সাইজটা। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেটার লিভিং। আমরা এখন দাঁড়িয়ে আছি পঞ্চলিঙ্গেশ্বরের কেআর রিসর্টে। আগের এপিসোডে তোমাদের সাথে শেয়ার করেছি যে আমরা আজকে সকালবেলা শিমলিপাল থেকে বেরিয়ে দেবকুণ্ড ওয়াটারফল আর কালা ড্যাম ঘুরে বিকেলবেলা এই পঞ্চলিঙ্গেশ্বরে এসে পৌঁছেছি। তো চলো এখানে আমরা কোন রুমে থাকছি, আমরা একটা ট্রি হাউসের মধ্যে থাকছি, এই যে দেখতেই পাচ্ছ। তো বেশি দেরি না করে এই ভিডিওটা এবার শুরু করা যাক। তো এই কেআর রিসর্টের এই ট্রি হাউসটা আজকে আমরা নিয়েছি। সোহান এখানে দাঁড়িয়ে রয়েছে। এখানে এই যে দুটো ট্রি হাউস রয়েছে, বাকি সুপার ডিলাক্স রুমগুলো সব বুকড। এটার জন্য টিকিট লাগবে। টিকিট লাগবে? ঠিক আছে, নাও। ইউটিউবার আছে তাই যাই দিদি কথা শিখেছে। এখান থেকে দুটো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের। হ্যাঁ, দুটো ট্রি হাউস, এইটা হচ্ছে আমাদের। থ্যাংক ইউ। এখানে একটা ব্যালকনি আছে, এখান থেকেই দেখতে পারি। হ্যাঁ, এখান থেকেই দেখা যাচ্ছে। এই হচ্ছে পুরো রুমটা। ডাবল বেড রয়েছে, বেড সাইড টেবিল আছে একটা, ওপাশে একটা সোফা, একটা চেয়ার, আর একটা আছে হচ্ছে টি টেবিল। তারপর একটা ওয়ার্ড্রোব আছে। এই ওয়ার্ড্রোব আছে, এর মধ্যে দুটো জল দেওয়া। এটা হচ্ছে এনাদের কমপ্লিমেন্টারি। একটা টিভি, এটা ইলেকট্রিক কেটেল, কাপ আর চা বানানোর এইসব জিনিস। আর এখানে এই যে এসি আছে, এই হচ্ছে ফ্যান, আর এই হচ্ছে রুমটা একটু ছোট, বাট ঠিক আছে, সব বুক, আর কিছু করার নেই। দুটো চেয়ার দেওয়া আর একটা টেবিল দেওয়া, একদমই তাই। আর এই পাশে আছে হচ্ছে ওয়াশরুম। এটা হচ্ছে এখানকার ওয়াশরুম। এই এখানে একটা আয়না আছে, তার সাথে বেসিন, শাওয়ার, গিজার, আর এই হচ্ছে টয়লেট। এখানে কিছু কমপ্লিমেন্টারি জিনিস রয়েছে, একটা সাবান, বডি লোশন আছে, আর এখানে আছে একটা শ্যাম্পু। আমরা আজ যে হোটেলে রয়েছি সেটা হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বরের কেআর রিসর্ট। এটা খুব নামকরা রিসর্ট, একে পান্থনিবাস বলেও অনেকে চেনে। তো এইখানে আমরা যে রুমটা নিয়েছি সেটা একটা ট্রি হাউস ক্যাটাগরি রুম। অর্পিতা সমস্ত ডিটেলস আপনাদের ঘুরিয়ে দেখালো। একদম সামনে জাস্ট 100 মিটারও গেলে মন্দির, আর সবকিছুই মোটামুটি অ্যাভেলেবেল। খাওয়া দাওয়া কি সিস্টেম, ব্রেকফাস্টে কি থাকে, সমস্ত ডিটেলস আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। আর এই ট্রি হাউসের ট্যারিফ হলো 3500 টাকা ইনক্লুডিং ব্রেকফাস্ট। এই রিসর্টের রুম ট্যুরটা তো তোমাদেরকে দিয়েই দিলাম। এই যে ট্রি হাউসটা আর তার প্রাইসও কত পড়েছে সেটাও বলে দেওয়া হলো। তো এখন একটু ফ্রেশ হয়ে তারপরে কি করা যায় দেখি। সেই অর্থে আর তো কিছু প্ল্যান প্রোগ্রাম নেই। কালকে সকালে আমরা এখান থেকে যাব মন্দিরে পুজো দিতে। রাত্রেবেলার পরিবেশ কেআর রিসর্টের। এইখানে সুন্দর একটা বাচ্চাদের খেলনার জায়গা রয়েছে, যেখানে স্লিপটাও রয়েছে। আর এই কেআর রিসর্টের এই জায়গাটাও বেশ ভালো। আর এই জায়গাটা হচ্ছে এনাদের রিসেপশন। এখানেও খুব সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। ওখানে বেশ ফটো তোলা যাবে, দোলনা সব রয়েছে। এই জায়গাটা দারুণ করেছে। বেশ রাত্রেবেলায় আরও ভালো লাগছে। টায়ার দিয়ে, গাড়ির টায়ারের এখানে মাটি দিয়ে বেশ গাছ লাগিয়েছে এখানে। এই যে লাগিয়েছে, দারুণ লাগছে। কিন্তু দোলনাটাই যাব। এখানে সব হরিণ নিয়ে করে সুন্দর বসার জায়গাও করেছে, এখানে বসতে পারেন, কিন্তু বৃষ্টির জন্য জল হয়ে আছে। আর এইখানটা একটা দোলনা, একটা ঝুলি।
তো এবার আমরা বেরিয়েছি শিমলিপাল আর পঞ্চলিঙ্গেশ্বরের রোড ট্রিপে। আর আমি কিন্তু আমার গাড়ির সমস্ত মডিফিকেশন NS অটোজন থেকে করি, আর আমরা NS অটোজন থেকে সমস্ত মডিফিকেশন করি কিন্তু হাইলি স্যাটিসফাইড। নমস্কার, আপনি কি আপনার গাড়িকে এক নতুন চেহারা, নতুন সাউন্ড আর প্রিমিয়াম প্রোটেকশন দিতে চান? তাহলে সঠিক জায়গায় এসেছেন। এটা হচ্ছে NS অটোজন, আপনার গাড়ির ওয়ান স্টপ সলিউশন। এখানে আমরা করি আপনার গাড়ির সম্পূর্ণ অডিও সেটআপ, অডিশন, জেল অডিও, মোরেলের মতো ব্র্যান্ড দিয়ে প্রফেশনাল সাউন্ড ইনস্টলেশন। চাইলে পাবেন উচ্চমানের ড্যাম্পিং সার্ভিস, যাতে আপনার গাড়ির সাউন্ড হয় একদম ক্লিয়ার এবং ভাইব্রেশন ফ্রি। গাড়ির বাইরের জন্য রয়েছে প্রিমিয়াম PPF ও কার র্যাপিং, যাতে আপনার গাড়ি থাকে সবসময় নতুনের মতো। আমরা ইনস্টল করি সব ধরনের কার অ্যাক্সেসরিজ, LED লাইট, DRL, স্পয়লার, ক্যামেরা, স্ক্রিন, সানরুফ প্রোটেকশন, ফগ লাইট, ম্যাটস এবং আরও অনেক কিছু। NS অটোজন মানে শুধু সার্ভিস নয়, মানে আপনার গাড়ির প্রতি ভালোবাসার এক্সপ্রেশন। তাই আর দেরি কেন, চলে আসুন NS অটোজনে আর আপনার গাড়িকে দিন এক নতুন লুক, নতুন লাইফ। আমাদের 3টি স্টোর রয়েছে সল্টলেক, শ্যামনগর ও ব্যারাকপুরে। আজই চলে আসুন নিকটবর্তী স্টোরে। আরও জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। তো আমরা এখন চলেছি রেস্টুরেন্ট এরিয়াতে ডিনার করতে। 9:30 বাজে। তো আমাদের ডিনার চলে এসেছে। দেখো, ডিনারে আছে এখানে ভাত, তার সাথে মসুর ডাল, চিকেন কারি আছে, আর এখানে আছে আলু ভাজা। এই জাস্ট সিম্পল বলা হয়েছে। আর এইটা হচ্ছে এখানকার রেস্টুরেন্ট এরিয়াটা। এই যে এখানে সিটিং এরিয়া, এখানেও সিটিং এরিয়া। তাহলে খাওয়া শুরু করা যাক। এই যে খেয়ে নাও। আমার ভুলভাবে, আমি জানতাম না, আমি ভুলভাবে ওইখানে বসে বললাম স্লাইডে। নিচে আমি ভেবেছি শুকা হবে, কিন্তু ওটার মধ্যে কাদা। তারপর আমি স্লাইড করলাম, তারপর আমার প্যান্ট কাদা, তারপর আমার হাত কাদা, তারপরে পুছে করলাম। তো দেখি, হরিণের তেল ধরছিস তুই? আর এই যে সুন্দর, খুব ভালো সুন্দরভাবে সাজানো গোছানো রিসর্টটা খুবই ভালো। রিসর্টটা খুব সাজানো গোছানো। আমাদের কালকে আরও একটা রুম দেওয়া হবে, সেটা হচ্ছে সুপার ডিলাক্স ক্যাটাগরির। ওই রুমটা একটু বড়। আজকে যে রুমটা রয়েছে, রুমটা খুব সুন্দর, স্পেসিয়াস বলবো না, ট্রি হাউস যেরকম হয়, কিন্তু কালকে আমরা আর একটা রুমে শিফট করব। যে পজিশনে রয়েছে, জাস্ট 100 মিটার হাঁটলেই পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। ব্রেকফাস্ট টাইমিং হচ্ছে এখানে, আর এই হচ্ছে ব্রেকফাস্ট। পোহা, ছোলে ভাটোরে রয়েছে, আর ডিমও রয়েছে, আমি নিইনি। তো ব্রেকফাস্ট করার পর 1 কাপ চা। আর এখানকার ব্রেকফাস্ট স্প্রেড বলতে গেলে খুব সুন্দর। এখানকার পরিবেশ সামনেই দেখতে পাচ্ছেন, পঞ্চলিঙ্গেশ্বর পাহাড়, এই সব পুরোটাই পাহাড়ের রেঞ্জ। আর এইখানে আরেকটা ট্রি হাউস, আর পার্কিং করার জায়গা খুব সুন্দর রয়েছে। ওখানে আরও একটা জায়গা ওদের তৈরি হচ্ছে। রেস্টুরেন্টটাও বেশ বড়। তো আমাদের তো বেশ ভালোই লেগেছে। স্পেশালি ব্রেকফাস্ট আমার খুব ভালো লেগেছে। কালকে ডিনার থেকেও ব্রেকফাস্টটা খুব ভালো ছিল, মানে ভালো, আমার জন্য ভালো ছিল। ওরা এখনও খাচ্ছে। তো ব্রেকফাস্ট করার পর আমরা এখন রুম চেঞ্জ করব। রুম চেঞ্জ করে তারপর স্নান টান করে তারপরে আমরা পুজো দিতে যাব। আজকে কোনো তাড়াহুড়া নেই। আজকে সারাটা দিন মানে সম্পূর্ণভাবে রিল্যাক্সে কাটানোর খুব ইচ্ছে রয়েছে।
খাওয়া দাওয়া করে দুপুরের দিকে আমরা বেরোবো, কিছু লোকাল সাইট সিন করবো। তার মধ্যে রয়েছে হচ্ছে নীলগিরি জগন্নাথ মন্দির, এখানকার নীলগিরি রাজবাড়ি যেটা হন্টেড প্লেস, আর একটা যেটা সেটা হচ্ছে সন্ধ্যেবেলার দিকে চেষ্টা করব ইমামি জগন্নাথ মন্দিরটা দেখে ফেরা, কারণ সন্ধ্যেবেলায় কিন্তু ইমামি জগন্নাথ মন্দিরের রূপটাই আলাদা হয়ে যায়। তো এই হচ্ছে আপাতত চিন্তা ভাবনা। এই ট্রি হাউসটাতেই আমরা ছিলাম, আর এখানে অনেক বড় গার্ডেন, আর ওই পাশটা আমরা যাচ্ছি। এখানে আরও এক্সটেনশন হচ্ছে বিল্ডিংয়ের। এখানে অনেক ট্যুর প্যাকেজ লেখা আছে, 4 নাইট 5 ডেজ, তারপরে 3 নাইট 4 ডেজ, 2 নাইট 3 ডেজ, অনেক কিছু। আর এই পাশে হচ্ছে রেস্টুরেন্ট এরিয়াটা, এখান দিয়ে যেতে হয়। আর এইখানে এরকম মেন বিল্ডিংটা হচ্ছে ওই পাশে। খুব সুন্দর করে সাজানো গোছানো রিসর্টটা, সৌন্দর্যায়ন প্রচুর। ওখানে দোলনা আছে, অনেক সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। এই জায়গাটা হলো ওনাদের রিসেপশন এরিয়া। এই যে রিসেপশন এরিয়া, আর ওপরে আমাদের রুম। এই যে নিচেও রুম রয়েছে। তো এইটা হচ্ছে এই ডিলাক্স ক্যাটাগরি রুমের সাইজটা। তো সোহান রুম ট্যুর দেবে, স্টার্টিং ফ্রম দিস কর্নার। ফার্স্ট একটা বেড আছে, কিং সাইজ ওনার, সাইড টেবিল দুটো, আবার দুটো সাইড টেবিল। আচ্ছা, আর সাথে একটা ছোট্ট একটা টিভি। একটা টিভি আছে, টিভির সামনে এরকম একটা ডেস্কও রয়েছে। আর সাথে এটা দুটো কমপ্লিমেন্টারি জলগুলো, আর সাথে একটা আর এটা বলো, এখানে টি কফি মেকিং এর জিনিসগুলো রয়েছে। মেকিং এর জিনিস আছে, এসি রিমোটও আছে, টিভি রিমোটও আছে, সাথে একটা ওয়ার্ডরোব আছে। তারপরে এখানে একটা টেবিল আছে, ওয়ার্ডরোব একটা, যেটার মধ্যে জুতো রাখতাম পারো। এখানে এরকম একটা মিরর আছে সুন্দর, আর এখানে দুটো চেয়ার আছে। আর এইখান থেকে হচ্ছে এই ভিউ, কি সুন্দর পাহাড়ের ভিউ, আর সাথে আরেকটা দুর্দান্ত, দারুণ দারুণ রুমটা। আর তার সাথে এখানে ওয়াশরুম। দাঁড়া, ওয়াশরুমে লাইটটা যায়। ওয়াশরুমটা ছোট। এই হচ্ছে ওয়াশরুমটা। ওয়াশরুমে গিজার আছে, আর এখানে বেসিনও রয়েছে। এই শাওয়ার তো আছে, হ্যাঁ শাওয়ার আছে এই দরজার এই কোনায়, এখানটায় শাওয়ার আছে। আর ভেতরে যাচ্ছি না। তো এই হলো হচ্ছে রুমটা। আর এই ডিলাক্স রুমের প্রাইস হলো 3000 টাকা ইনক্লুডিং ব্রেকফাস্ট। তো সকাল থেকে তো ব্রেকফাস্ট করলাম রুমে বসেই, আর একটু আগেই আমরা শিফট করলাম রুমটা এই সুপার ডিলাক্স রুমে। তো এখন আমরা বেরোচ্ছি পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে পুজো দিতে। 11:30 বাজে এখন, তো বেরোনো যাক।